হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সকাল সকাল এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। দেখো, ওইটা দেখছো? ওইটা হচ্ছে সুইমিং পুল আমাদের ধান দিয়ার। কাদের কাদের আছে এরকম বলবে। আর এই দেখো, এদিকে ধান সেদ্ধ হচ্ছে। দেখো, দেখেছো? এরকম কাদের কাদের আছে বলো। এই দেখো, কি বলো তো, আমাদের হচ্ছে গিয়ে পুকুরে জল নেই একদমই। এই দেখো ধান দিয়েছি। কি বলো তো, এই দেখো আমাদের পুকুরে জল নেই একদমই, দিয়ে এই দেখো আবার ডাবা নেই, ডাবাগুলো সব ভেঙেছে, দিয়ে দেখো এতে ধান দিয়েছি। আর এই দেখো ধান সেদ্ধ হচ্ছে ওখানে। এই দেখো ডাবা ছিল, দেখেছো? ডাবা হচ্ছে গিয়ে ভেঙে গেছে। এতটাই গরিব মানুষ, ঠিক আছে, আর ডাবা কেনার ক্ষমতা নেই। গরিবের কষ্ট বুঝতেই পারছো কতটা কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই দেখো আমিও ভালো আছি। আর এই দেখো ধান সেদ্ধ করছি আমরা। আর দেখো গরিব মানুষের কতটা কষ্ট হয় বলো, টাকা পয়সা না থাকলে। এই দেখো কোথায় ধান দিয়েছি, দেখো আমরা তিরপল পেতে ধান দিয়েছি, আমাদের ডাবা নেই, ঠিক আছে। এই দেখো ডাবা ছিল, এই দেখো ভেঙে গেছে। এই দেখো দিয়ে কী করবো। দেখো এই দেখো আমাদের আবার পুকুরে জল নেই একটু। কল থেকে জল তুলে নিয়ে এসে এখানে জল দিয়ে তারপরে ধান সেদ্ধ করতে হচ্ছে। দেখো তোমরা তো আর গরিব মানুষের কষ্টটা বুঝতে পারবে না বলো, কতটা কষ্ট করে দেখো ধান সেদ্ধ করতে হচ্ছে। দেখো তাও আবার পোয়ালের জালে। আমার ছেলেকে দিলাম যে ধান এখন আকাল জালটা দিয়ে তারপর আমি দিচ্ছি আর কি। দেখতে পেয়েছো তো? কাদের কাদের পুকুরে জল নেই বলো? আমাদের মতো এই অবস্থা, জামা কাপড় কাচতে পারছি না, এক ফোঁটা পুকুরে জল নেই। আর এই এত রোদ গরম, তার মধ্যে আবার দেখো গুলা দিয়েছি কত কষ্ট করে, কালকে সারা দিন জল তুলেছি। জল তোলার পর অত বড় উঠোনটাতে গুলা দিয়েছি। আজকে এই ধান সেদ্ধ করে ওখানে ধান নিয়ে যাব, দিয়ে তারপর হচ্ছে কি ওখানে ধান শুকোবো। দেখো ওই দেখো আমাদের এটা হচ্ছে গিয়ে জমি। জমিতে দেখো কেমন কত সুন্দর ঘাস হয়েছে, দেখো দেখছো? ওইটা হচ্ছে গিয়ে আমাদের পাটের মাঠ, ওখান দিয়ে এটা আমাদের রাস্তা, ওখানে আমাদের পাটের মাঠ। দেখো কত কষ্ট করি, তাও তোমরা আমাকে সাপোর্ট করো না বলো। একটুখানি তো সাপোর্ট করতে পারো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখো সকালবেলা, একটু সাপোর্ট করো আমাকে। হ্যালো গাইস, দেখো মা এখন ধান নামাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা ধান নামাচ্ছি এখন, তারপরে শুকোতে দেওয়া হবে। কি করছি? হাই গাইস, দেখো এরকম আমরা ধান সেদ্ধ করছি। দেখো কত কষ্ট হচ্ছে বলো দেখিনি আমাদের, তাও তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করছো না, তাহলে কি আর ভালো লাগে বলো? তা করবে কেন সাপোর্ট বলো? এই দেখো ধানের ভেতরে আবার আলু বেরি করেছে। এই দেখো, দেখেছো? কারা কারা এই ধানের মধ্যে আলু দিয়ে খেতে ভালোবাসো বলো? আমার তো খুব ভালো লাগে, যদি ভিজে ভাত থাকে তো আরও ভালো। এই ধানের ভেতরে আলু দিয়ে মুড়ি মাখা করে, মুড়ি দিয়েই আলু মাখা খুব ভালো লাগে। দেখো এই দেখো ধানের ভিতরে তো বর্মাদার ধান নিয়ে যাচ্ছে। দেখো ধানটা নিয়ে যাচ্ছে কোথায়? এইখানে করবে না, এইখানে সেদ্ধ করবে না। ধান উড়াতে দেখতে আরে ধান উড়াতে কেন? ওই এইখানে হতো, এইখানে উড়ানো হতো না। এইখানে
জানো এখন আর উড়ানো হবে না, তো বাবু বড় হবে তারপরে। নাহলে ধানকে নিয়ে যাবে অত দূরে, মাথায় করে আমার সম্ভব নয়। ধান নিয়ে যাবে তারপর বাড়ি আসবে, তারপরে ধানটা উড়ানো হবে, তাছাড়া উড়ানো হবে না। বাবারে এত গরম, ঘেমে গেলাম আমি, দেখ ঘেমে গেলাম। বন্ধ কর আর খরচ কর। এখন দেখতে পাচ্ছি আমাদের পাটের জমিতে যাচ্ছি। এই দেখো ক্যাটল গাছ, এই দেখো আমাদের কদম গাছ দেখতে পাচ্ছ, আর এই দেখো আমাদের পাটের শাক ভুঁই দেখতে পাচ্ছ, কত বড় মাঠটা। এইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের ওখানে হাওয়া দিচ্ছে কি দেখতে পাচ্ছ। দেখো আমাদের সব পাটের শাকের মাঠ, আমাদের এই কলে এত সুন্দর হাওয়া দিচ্ছে। মাকে বলছি ধান সেদ্ধ করতে হয় না, একটু হাওয়ায় বসেছে, তাও আসছে না দেখতে পাচ্ছ। আর এই দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এই কদিনের মধ্যেই হলো। আর কত বড় মাঠটা দেখতে পাচ্ছ। আর এই দেখতে পেয়েছি আমাদের কত বড় কদম গাছ হয়েছে, আর কদিন বাদই কদম গাছটা ফুল হবে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই একটা কদম গাছ, দুটো কদম গাছ আছে দেখতে পাচ্ছ। আর এইটা একটা বাগান, আম বাগান এইটা, আর এটা হচ্ছে ক্যাটল গাছ দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখতে পাচ্ছ তিল দিয়েছে, আর আমাদের ভেঙে দেওয়া কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে আমাদের এখানটায় দেখতে পাচ্ছেন। দেখুন দেখতে এলেন কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে। আর মা এইমাত্র ধান তুলছে, আবার কপালে এগুলো তাড়াতাড়ি ধান দিচ্ছে, ধান আবার সেদ্ধ হবে। দেখো হয়েছে একটাও সেদ্ধ, আর দেখো আলু কতগুলো। আর আমাদের গাছেটাও কত খেজুর হয়েছে, দেখো গাছে দেখতে পাচ্ছ কত খেজুর হয়েছে আমাদের গাছে, প্রচুর খেজুর হয়েছে প্রচুর। এই দেখুন এই ছোট গাছটাতেও খেজুর হয়েছে। আর এই মুরগিগুলো এখানে ঘোরাঘুরি করছে। এখন দেখতে পাচ্ছি আমাদের পাটের জমিতে যাচ্ছি। এই দেখো ক্যাটল গাছ, এই দেখো আমাদের কদম গাছ দেখতে পাচ্ছ, আর এই দেখো আমাদের পাটের শাক ভুঁই দেখতে পাচ্ছ, কত বড় মাঠটা। এইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের ওখানে হাওয়া দিচ্ছে কি দেখতে পাচ্ছ। দেখো আমাদের সব পাটের শাকের মাঠ, আমাদের এই কলে এত সুন্দর হাওয়া দিচ্ছে। মাকে বলছি ধান সেদ্ধ করতে হয় না, একটু হাওয়ায় বসেছে, তাও আসছে না দেখতে পাচ্ছ। আর এই দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এই কদিনের মধ্যেই হলো। আর কত বড় মাঠটা দেখতে পাচ্ছ। আর এই দেখতে পেয়েছি আমাদের কত বড় কদম গাছ হয়েছে, আর কদিন বাদই কদম গাছটা ফুল হবে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই একটা কদম গাছ, দুটো কদম গাছ আছে দেখতে পাচ্ছ। আর এইটা একটা বাগান, আম বাগান এইটা, আর
আর এটা হচ্ছে ক্যাটেল গাছ দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখতে পাচ্ছ তিল দিয়েছে। আর আমাদের ভেঁড়া কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে আমাদের এই ভূমিটায় দেখতে পাচ্ছেন। দেখুন দেখতে এলেন কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে। আর মা এইমাত্র ধান তুলছে আবার পাতালে এগুলো। পাতালে ধান দিচ্ছে, ধান আবার সেদ্ধ হবে। দেখো হয়েছে একটাটাও সেদ্ধ। আরও দেখো আলু কতগুলো। আর আমাদের গাছে দেখো কত খেজুর হয়েছে, দেখো গাছে দেখতে পাচ্ছ কত খেজুর হয়েছে আমাদের গাছে। প্রচুর খেজুর হয়েছে প্রচুর। এই দেখুন এই ছোট গাছটাতেও খেজুর হয়েছে। আর এই মুরগিগুলো এখানে ঘোরাঘুরি করছে।